নমস্কার। আজকে আমি তোমাদেরকে দেখাবো 5টি সহজ একদম সেরা এক্সারসাইজ কোমর ব্যথার জন্য। যারা দীর্ঘদিন থেকে কোমর ব্যথায় ভুগছো, বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন খেয়ে যাদের কোমরের সমস্যা ঠিক হচ্ছে না, কোমর উঠতে গেলে বসতে গেলে ব্যথা হয়, দীর্ঘক্ষণ ধরে নুয়ে কাজ করলে, যারা অফিসে বসে এক টাইম দীর্ঘ সময় বসে কাজ করে চেয়ারে হেলান দিয়ে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোমরের ব্যথা প্রায় লেগে আছে। তো এইসব সমস্যা থেকে চিরতরের মতো দূর হয়ে যাবে শুধুমাত্র এই 5টি সেরা এক্সারসাইজ তোমরা যদি প্রতিদিন রেগুলার যদি করো, কন্টিনিউ এইগুলো তোমরা তোমাদের বিছানাতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে এই বিছানাতে বসে এই এক্সারসাইজগুলো করতে পারো, ঘরের মধ্যে এক্সারসাইজগুলো করতে পারো। একেবারে সহজ সেরা 5টি এক্সারসাইজ আজ তোমাদেরকে শেখাবো, আর কোমর ব্যথা চিরতরের মতো তোমাদের গায়েব হয়ে যাবে। যারা দীর্ঘক্ষণ হয়তো অফিসে বসে কাজ করছে, বাড়ির মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোমর ব্যথাটা প্রায় কমন, কিন্তু এখনও প্রায় সকল মানুষের ক্ষেত্রে এই কোমর ব্যথা হয়ে আসছে বা হচ্ছে। তো কোমর ব্যথা দূর করার জন্য এই সেরা 5টি সহজ সরল একেবারে সহজ এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো সকল বয়সের মানুষই করতে পারে। তো যাদের ব্যথা আছে তারা একটু ধীরে ধীরে করবে, এই অভ্যাসটি কিছুদিন করার পর থেকে কোমর ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। তাদের বেশি ব্যথা আছে তারা একটু স্লোভাবে করবে, একেবারে গায়েব হয়ে যাবে। তো চলো প্রথম থেকে আমি শুরু করে এক এক করে আমি ধাপে ধাপে তোমাদেরকে সেই সেরা 5টি এক্সারসাইজ দেখাই কিভাবে করবে, কীরকম করে করবে। এই এক্সারসাইজ করার জন্য তোমরা তোমাদের বিছানাতে বসে এটা করতে পারো, বা কার্পেট পেতে মেঝেতেও করতে পারো, খোলামেলা ফাঁকা জায়গায় করতে পারো। আচ্ছা, এই এক্সারসাইজ কখন করবে? এই এক্সারসাইজগুলো করার সব থেকে যে কোনো এক্সারসাইজ হোক, ব্যায়াম, যোগা, প্রাণায়াম, তোমরা খালি পেটে করো তো খুব ভালো হয়, মানে উপকারিতা বেশি পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা খাওয়ার 4 ঘন্টা, মোট কথা খালি পেটে, পেট ভর্তি পেটে এই কোনো ব্যায়ামই করা উচিত নয়, একমাত্র বজ্রাসন বাদ দিয়ে। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করি, বা এক্সারসাইজ তোমাদেরকে এক এক করে দেখাই। তার আগে বলবো, যদি নতুন শ্রোতা বা নতুন দর্শক আমাদের চ্যানেল এসছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেল প্রতিনিয়ত তোমাদের জন্য আসবে সেরা সেরা কিছু এক্সারসাইজ, ব্যায়াম, প্রাণায়াম, যেগুলো তোমার শরীর সুস্থ রাখার জন্য আমি নিয়ে আসি। আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে যোগ শেখাই বা শিখিয়ে যাবো। প্রতিনিয়ত আমাদের চ্যানেল ফলো করতে ভুলবে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, পাশে বেল আইকনটি অল করে রাখবে, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশন যেন তোমার কাছে গিয়ে পৌঁছায়। কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, আমাদের এক্সারসাইজ কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো বন্ধুরা, প্রথম এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাই। প্রথম এক্সারসাইজ আমি এইভাবে আমার মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমি এইভাবে এই পজিশন আসবো। এরপরে ধীরে 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 আমার পা একেবারে দুটো পা, হাঁটু, গোড়ালি সব একে অপরের সাথে টাচ থাকবে। এভাবে আমি ধীরে 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 বসবো, পিঠের মধ্যে টান আসবে। পিঠ কিন্তু এরকম হবে না, এরকম হবে না, সোজা থাকবে। আবার চলে গেলাম, আবার চলে গেলাম। এটা করলে কোমরে মাংসপেশি খুব ভালো কাজ করে, ব্যথার জন্য খুবই উপকারী। এই প্রথম স্টেপ থেকেই আবার সামনে চলে এলাম, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আবার চলে গেলাম, বেশি স্পিড নয়, 3-4 সেকেন্ড থাকার পর, 5 সেকেন্ড থাকার পর আবার সেই পজিশনে চলে এলাম। এক একটা অভ্যাস তোমরা এক এক রাউন্ড 20 বার 25 বার করে করবে, এবং 3-4 বার করে অভ্যাসটা করবে। এক রাউন্ড হলো 20 বার, 20 সেকেন্ড, আবার এক রাউন্ড, আবার এক রাউন্ড, এই করে 3 বার করে করবে। এটি হলো প্রথম অভ্যাস। এবারে আমি তোমাদেরকে দ্বিতীয় অভ্যাস দেখাই। দ্বিতীয় অভ্যাসটা হচ্ছে, আমি এই পজিশনে আছি, কিন্তু
এই এক্সারসাইজটা এবার একটা দ্বিতীয় সেকেন্ড স্টেপ হচ্ছে, যে পা আমার যাবে তার বিপরীত হাত আমার সামনে আসবে, পা সরান থাকবে, একেবারে স্ট্রেট থাকবে, এরকম হবে না বা এরকম হবে না, পা স্ট্রেট থাকবে, হাত স্ট্রেট থাকবে। ধীরে ধীরে নিয়ে যাও। আবার এই অভ্যাসটা তোমরা 20-25 বার করে করবে। এক রাউন্ড 20-25 বার, আবার এক রাউন্ড 20-25 বার, 3 রাউন্ড 4 রাউন্ড ইচ্ছে মতো করবে। খুব সহজ, একেবারে সহজ। আমি তোমাদেরকে ছোট ছোট করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি ছোট ছোট করে দেখাচ্ছি। সেকেন্ড রাউন্ড, এবারে থার্ড রাউন্ড। থার্ড রাউন্ড হচ্ছে, আমি উপর হয়ে শুয়ে যাব, উপর হয়ে শুয়ে গেলাম, আমার পা স্ট্রেট থাকবে, হাত সামনের দিকে থাকবে, এই পজিশনে থাকবে, হাত কিন্তু আমার উঠবে না। আমি এইভাবে সাপের ফোনার মতো সামনের দিকে দেবো, কোমর কিন্তু আমার বেশি উঠবে না। অনেকে এরকম কোমর কিন্তু মাটির সাথে টাচ হয়ে থাকবে, কোমরের মধ্যে টান আসবে বেশি। 5 সেকেন্ড থাকার পর আবার চলে এলাম। এখানে মনে রাখবে, আমি যখন মাথা তুলবো, ঘাড় তুলবো, তখন আমি শ্বাস নিতে নিতে তুলবো। যখন আমি নিচে মাটিতে নামাবো, তখন আমি শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। আবার শ্বাস নিতে নিতে উঠে গেলাম। এটা যাদের ব্যথা একটু থাকে তাদের ব্যথা অনুভব হবে, ভয়ের কোনো কারণ নেই। আবার আমি উঠবো, যতটা পারবে টান টান করে উঠবে, কোমরের মধ্যে একটা টান পড়বে, কোমরে মাংসপেশির মধ্যে একটা টান পড়বে, এই জায়গায় ব্যথা অনুভব হবে, কোনো ভয় নেই। ব্যাস, এই অভ্যাসটা তোমরা 20-25 বার, নিচে উপরে 5 সেকেন্ড ধরে রাখবে, আবার নিচে নামবে, 20-25 বার করবে। তৃতীয় নম্বর হয়ে গেল। চতুর্থ নম্বর, চতুর্থ স্টেপ হচ্ছে, খুব সহজ। এই এক্সারসাইজগুলো করার জন্য তোমাকে বেশি কিছু দরকার নেই, তুমি বাড়িতে বিছানাতে শুয়ে শুয়ে এই এক্সারসাইজগুলো করতে পারো। এবার আমি চিত হয়ে শুয়ে পড়ব। আমি চিত হয়ে শুয়ে পড়লাম, আমার পা এই পজিশন আসবে, আমার হাত এই পজিশনে থাকবে, হাঁটু দুটো আমার জোড়া থাকবে, পায়ের পাতা জোড়া থাকবে, আমার পা হাত স্ট্রেট থাকবে, মাটির সাথে আমার কোমর মিশে থাকবে। আমি কোমরটা তুলব এই পজিশনে, আমার হাঁটু যে পজিশনে আছে সেই পজিশনে আমি কোমরটা তুলব। আবার ধীরে 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 করে আমি নামিয়ে নেব। ঠিক আছে, হয়ে গেল। আবার আমি তুলব, শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে তুলব, শ্বাস নিতে নিতে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিচে আসবো। 5 সেকেন্ড করে আমি ধরে রাখবো। এখানে মনে রাখবে, বেশি এরকম করবে না, আমার হাঁটুর সাথে যেন কোমর সমান্তরাল থাকে, এটা মনে রাখবে। এইভাবে আমি 5 সেকেন্ড ধরে রাখবো। এইভাবে 5 সেকেন্ড ধরে রাখার পর আমি আবার ধীরে 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 নেমে যাব।
আবার আমি ধীরে ধীরে তুললাম, আবার ধীরে ধীরে আমি নামিয়ে দিলাম। এই পজিশনে আমি 20 বার 25 বার করব, ঠিক আছে। এরপর হচ্ছে ঠিক এই অবস্থায় এর পরের স্টেপ হচ্ছে আমি ধীরে ধীরে আমার ঘাড় মেরুদণ্ড সব সমান্তরাল থাকবে, কোমর আমার এরকম হবে না, আমি সোজা থাকবো। এই পাশে একবার নামাবো, বাস এই পাশে ধীরে 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 এই পাশে নামাবো। যতটা পারবো মাটিতে টাচ করার চেষ্টা করব। কোমর আমার কিন্তু পুরো বেঁকে যাবে না, হয়তো এখানে টান পড়বে, একটু হালকা কোমর আসবে, কিন্তু এইভাবে বেঁকে যাবে না। দুপাশে মাংসপেশি, কোমরের মাংসপেশি টান পড়বে। আবার চলে এলাম, ব্যাস। আবার এই পাশে চলে গেলাম, 4 সেকেন্ড 5 সেকেন্ড থাকার পর আবার চলে এলাম। এইভাবে দুপাশে এই পাশ করে 20-25 বার করব, ঠিক আছে। প্রথম দিন থেকেই তোমরা এই এক্সারসাইজগুলো করলে এর উপকারিতা মানে নিজের বুঝতে পারবে যে আমি কতটা উপকার হচ্ছে আমার। আমি শেষ এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো। শেষ এক্সারসাইজটি 20-25 বার করার পর, সমস্ত অভ্যাসগুলো 20-25 বার করার পর তোমরা সবার আসনে একটু শুয়ে নিতে পারো, ব্যাস। আবার প্রথম থেকে শুরু করব। এইভাবে প্রথম রাউন্ড যেভাবে করলাম, প্রথম স্টেপ যেভাবে করলাম, প্রথম স্টেপ করবো আমি 20-25 বার, সেকেন্ড স্টেপ করবো 20-25 বার, থার্ড স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আমি যেরকমভাবে তোমাদেরকে দেখালাম আবার রিপ্লাই করে করব। হয়ে গেল দু রাউন্ড। আবার আমি কিছুক্ষণ শবাসনে থেকে আবার আমি শুরু করলাম। প্রতিদিন 20-25 বার করে একটা অভ্যাস তোমরা 3 রাউন্ড করে করে দেখাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে যাদের কোমরের ব্যথা, দীর্ঘদিন থেকে কোমরের ব্যথা আছে, এখন প্রায় বেশিরভাগ মানুষের কোমরের ব্যথাটা কমন সমস্যা হয়ে গেছে, তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুবই ভালো। এতে করলে মাংসপেশি, কোমরের যে মাংসপেশি, তাতে করে কোমরের মাংসপেশি খুব একটা সুন্দর কাজ করে, কোমর ব্যথা সাহায্য করে। যদি পিঠের টান, অনেক বাড়ির মহিলাদের, যারা বাড়ির মহিলারা আমাদের রান্না বাড়ির কাজ করে, তাদের ক্ষেত্রে একটা টান ভাব চলে আসে, মহিলাদের শির দ্বারা টান, তাদেরকে অবশ্যই বলবো এই 5টি এক্সারসাইজ তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা এইভাবে কিছুদিন করার পর থেকেই আমাদের কোমর ব্যথা ধীরে ধীরে গায়েব হয়ে যাবে। যোগ এমন একটা অভ্যাস যা শরীরের যেখান থেকে রোগের মূল উৎস, সেখান থেকে একেবারে উপরে তুলে ফেলে দেয়। যোগ এমনই একটা অভ্যাস, তাই যোগ করো, সকলেই সুস্থ থাকো। যোগ আমাদের প্রাচীন ঋষি মহামুনিরা, প্রাচীন যুগ থেকে, পৌরাণিক যুগ থেকে যোগ আমাদের হিন্দু সনাতন পরম্পরা ধর্মে, ভারতবর্ষে যোগ, আয়ুর্বেদ শাস্ত্র, যোগ শাস্ত্র আমাদের সকলেরই আয়ত্তে রাখা দরকার, যোগ করা দরকার। যোগ সকল শ্রেণীর মানুষের করা উচিত। যোগ করলে শরীর স্বাস্থ্য আমাদের ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে, এবং যোগ করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই প্রতিনিয়ত যোগা অভ্যাস সকলের করা উচিত, আর এই ব্যায়ামটা সকল বয়সের মানুষের করা উচিত। তো আর বলবো, তোমরা প্রতিদিন অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য।
আমাদের চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগে, যদি কারো কিছু কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে দেখছো বলবে। চলো আজকে আমি এখানে শেষ করছি, আবার আগামী দিন নিয়ে আসবো অন্য কোনো সমস্যা নিয়ে, অন্য কোনো সমস্যার সমাধানে, কিছু নতুন এক্সারসাইজ যোগা প্রাণায়াম নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে।